আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ফরেন রিলেশনস এই চ্যানেলে আপনাদেরকে আবারও অভিনন্দন ও সুস্বাগতম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ পাকিস্তান থেকে কিছু মালবাহী ট্রেনের বগি এবং যাত্রীবাহী কিছু ট্রেনের কোচ ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি তথ্য অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান থেকে কম মূল্যে ওয়াগন এবং যাত্রীবাহী কোচ কেনার ব্যাপারে এই রকম আগ্রহ প্রকাশ করে। তো এই ক্রয় প্রক্রিয়ার বিভিন্ন দিকগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরব। প্রথমত, যে ক্রয় প্রক্রিয়ার যে বর্তমান অবস্থা এবং বর্তমান যে সফর রয়েছে তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ সরকারের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সহ এই প্রতিনিধি দল কিন্তু পাকিস্তানের লাহোরে অবস্থিত মোঘলপুরা ক্যারিজ ফ্যাক্টরি ও ইসলামাবাদ ক্যারিজ ফ্যাক্টরি ইতিমধ্যে পরিদর্শন করেছে এবং তারা কারিগরি মূল্যায়নের জন্য পাকিস্তানের রেলওয়ের কারিগরি সক্ষমতা ও ওয়াগন তৈরির প্রক্রিয়া সরেজমিনে দেখার পরে কিন্তু বাংলাদেশ থেকে একটি বিশেষজ্ঞ দল পাকিস্তানে যাবে বিস্তারিত টেকনিক্যাল মূল্যায়নের জন্য। এখন কথা হতে পারে যে বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই ভারত এবং চীন থেকে বিভিন্ন রকম ট্রেনের বগি, ট্রেনের ইঞ্জিন এগুলো ক্রয়ের অভ্যস্ত। এখন হঠাৎ করে কেন পাকিস্তান থেকে আমাদের এই ক্রয় পরিকল্পনা বা চিন্তা করতে হচ্ছে? তো এটি মূলত অন্য কিছু না, প্রথমত যে কারণ সেটি হলো অর্থনৈতিক কারণ, অর্থাৎ সাশ্রয়ী মূল্য। পাকিস্তান কিন্তু আন্তর্জাতিক বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে, প্রতিযোগিতামূলক দামে এই রকম রোলিং স্টক সরবরাহ করে এবং একই সাথে তাদের প্রযুক্তিগত যে সক্ষমতা সেটি কিন্তু অত্যন্ত ভালো। পাকিস্তানের যে বর্তমান প্রযুক্তি রয়েছে সেটি মূলত চীনা প্রযুক্তি। তারা চীনা যে প্রযুক্তি রয়েছে, ট্রান্সফার অফ টেকনোলজি, এর মাধ্যমে উন্নত মানের ব্রড গেজ এবং ওয়াগন তৈরি করে। তো ইতিমধ্যে কিন্তু এই পাকিস্তান তাদের যে উৎপাদিত ট্রেনের বগি, ট্রেনের যে ব্রডগেজ ওয়াগন সেগুলো কিন্তু শ্রীলঙ্কায় রপ্তানি করেছে, নেপালে, চিলিতে, আর্জেন্টিনায়, আরও বেশ কয়েকটি দেশে তারা কিন্তু তাদের ব্রডগেজ ইতিমধ্যে রপ্তানি করেছে। কাজেই পাকিস্তানের এই প্রযুক্তিগত সক্ষমতা বা মান নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ প্রকাশ করার সুযোগ থাকতেছে না। একই সাথে আপনারা জানেন যে গত 5 আগস্ট 2024 পর কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে এবং পাকিস্তান থেকে কিন্তু সরাসরি সমুদ্র যোগাযোগে কিন্তু করাচি থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে কিন্তু জাহাজ যোগাযোগ শুরু হয়েছে। এখন এই জাহাজ অর্থাৎ সমুদ্র যোগাযোগ শুরু হওয়ার পর কিন্তু পণ্য পরিবহন খরচ অত্যন্ত কমে গেছে এবং সময়ও কিন্তু অনেকটা সাশ্রয়ী হবে। কাজেই পাকিস্তান থেকে এরকম ব্রডগেজ ক্রয় করার ক্ষেত্রে বাংলাদেশ অপেক্ষাকৃত সুবিধা পাবে। এখন আসি, যে ধরনের বগিগুলো ক্রয় করা হচ্ছে সেই বগিগুলোর মূলত বৈশিষ্ট্য কীরকম। তো এই বগিগুলো অত্যন্ত আধুনিক ফিচারের এবং এবং সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে এবং এটি ধারণা করা হচ্ছে যে এই বগিগুলো অত্যন্ত আধুনিক হবে এবং এর ধারণ ক্ষমতা সাধারণত 18.5 টন বা তার বেশি হতে পারে এবং এর যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো কিন্তু স্টেনলেস স্টিলের, অর্থাৎ এখানে জং বা মরিচা ধরবে না এবং এইগুলো সাধারণত ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চলার উপযোগী রয়েছে। এখন এই এই যে ট্রেনের আমাদের ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য কিন্তু ভারত ও চীন থেকে বগি ক্রয় করার একটা ঐতিহ্য রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে যে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন, সেই পরিবর্তনের কারণেই কিন্তু মূলত পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া। একই সাথে এটি একটি বিকল্প এবং সাশ্রয়ী উৎস হিসাবে কিন্তু উদ্ভব হয়েছে। এর আগেও কিন্তু 1980 সালের দিকে কিন্তু বাংলাদেশ কিন্তু এই পাকিস্তান থেকে ট্রেনের যে বগিগুলো সেগুলো কিন্তু ক্রয় করত। বন্ধুরা, আমরা যদি পাকিস্তানের থেকে যে মালবাহী বগি ক্রয় করা হচ্ছে সেই বগির যদি বিকল্প দেশ হিসাবে চিন্তা করি তাহলে আসবে ভারত, চীন এবং ইউরোপের দেশগুলোর কথা। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, যেখানে পাকিস্তান থেকে ক্রয় করলে আনুমানিক প্রতি ইউনিট অর্থাৎ বগি প্রতি খরচ হয় $30,000 থেকে $45,000, সেখানে ভারত থেকে ক্রয় করলে বর্তমান অবস্থায় খরচ হবে $50,000 থেকে $65,000 এবং চীন থেকে ক্রয় করলে $55,000 থেকে $80,000 এবং ইউরোপ থেকে ক্রয় করলে $90,000 থেকে $1.5 লক্ষ পর্যন্ত প্রতি বগি প্রতি খরচ হবে। এখন চীনা যে বগিগুলি রয়েছে সেগুলো আধুনিক প্রযুক্তির হাই স্পিড ফিচার থাকে এবং কোয়ালিটি ভেদে অনেকটা কম বেশি হতে পারে, কিন্তু ভারতের যে বগিগুলো রয়েছে সেগুলো কিন্তু অপেক্ষাকৃত টেকসই এবং ভারত যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের দেশ থেকে কিন্তু সরাসরি আমাদের রেল যোগাযোগে বগিগুলো আমাদের দেশে চলে আসে।
অর্থাৎ এখানে খরচ, ট্রান্সপোর্টেশন খরচ অনেক কম। কিন্তু পাকিস্তানের যে প্রযুক্তি সেইগুলো কিন্তু মূলত চীনা প্রযুক্তি তৈরি এবং উৎপাদন খরচ অপেক্ষাকৃত কম, এবং সমুদ্র পরিবহনে যদি আনা হয় তাহলে পাকিস্তান থেকে ক্রয়কৃত বগিগুলো অপেক্ষাকৃত কম দামে বাংলাদেশের বাজারে ঢুকতে পারবে। এখন কথা হতে পারে যে পাকিস্তানের এইখানেই আমাদের যেতে হলো কেন? মূলত একটাই কারণ সেটি হলো আমাদের যেখানে আমরা 2 পয়সা কম পাবো আমরা সেখান থেকেই পণ্যদ্রব্য আমদানি করব। ভারত থেকে আমদানি করতে হবে, চীন থেকে আমদানি করতে হবে এমন কিছু না। একই সাথে আপনারা জানেন যে ভারতের যে বর্তমান অবস্থা, তাদের কিন্তু অভ্যন্তরীণ ডিমান্ড কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই অভ্যন্তরীণ তাদের চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা বর্তমানে খুব সহজে রপ্তানির মুখ হতে পারছে না, এবং তারা রপ্তানি করার ক্ষেত্রে তারা কিন্তু তাদের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানি যে সস্তা শ্রম এবং স্টেনলেস স্টিলের যে কাঁচামাল সেটি কিন্তু পাকিস্তান অপেক্ষাকৃত সস্তা, এবং একই সাথে আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের রুপি যে অবমূল্যায়ন হয়েছে সে কারণে মূলত তাদের কাছ থেকে বাংলাদেশ যদি এইরকম পণ্যদ্রব্য কিনে তাহলে বাংলাদেশের জন্য অপেক্ষাকৃত কম খরচ পাবে, এবং একই সাথে সাধারণত সরাসরি যে লজিস্টিক কস্ট যেটা আছে সেটা কিন্তু কমে গেছে। কারণ হলো করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি পণ্যদ্রব্য রপ্তানির ক্ষেত্রে কিন্তু শিপিং কস্ট 15 থেকে 20% কিন্তু কমে গেছে, অর্থাৎ লজিস্টিক কস্ট বেশ ভালো মতোই প্রায় 20%-এর মতো কমে গেছে। তো গুণগত মানের দিক থেকে কিন্তু চীনের যে ওয়াগনগুলো সেগুলো চায়না রেলওয়ে রুলিং স্টক কর্পোরেশন এর নকশায় প্রযুক্তি ব্যবহার করে বানানো। তো সেই দিক থেকে এখানে গুণগত মান কম হওয়ার কোনো কারণই নেই। তো বন্ধুরা, একটা বিষয় না বললেই নয় যে আমাদের দেশে নীলফামারীর সৈয়দপুরে কিন্তু একটা ট্রেন বগি বানানোর জন্য একটা ওয়ার্কশপ রয়েছে। তো বাংলাদেশ নিজের দেশে যেটা উৎপাদন করতে পারত সেটা তারা না করে তারা পাকিস্তান, চীন বা ভারত থেকে কিন্তু বিভিন্ন সময়ে এই রকম বগি ওয়াগন আমদানি করেছে। তো নিজের দেশে এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো। বিভিন্ন দেশকে খুশি করার জন্য বিভিন্ন দেশ থেকে যে আমদানি নীতি আমাদের একটা বর্তমান সময়ে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, সেটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তো আমি মনে করি যে যদি আমাদের নীলফামারীর সৈয়দপুর যে ওয়ার্কশপ আছে সেখানে যদি এরকম ওয়াগন বা ট্রেনের বগি বানানো হয় তাহলে সেটা দেশের জন্য সবচেয়ে ভালো হবে। আমাদের দেশের মেধা রয়েছে, আমাদের দেশের কারিগরি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। তো এই সুযোগ সুবিধা ব্যবহার না করে আমরা সবসময় বিদেশের ওপর নির্ভর করেছি বিভিন্ন দেশের দাদাদের, বিভিন্ন ভাইদেরকে খুশি করার জন্য। তো এই খুশি করার কারণেই মূলত বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশ সবসময় অনুন্নতই রয়ে গেছে। তো কবে আমাদের টনক নড়বে জানি না, তারপর আমি আশাবাদী হয়তো বাংলাদেশ কোনো একদিন এরকম ট্রেন এর বগি শুধু উৎপাদনই করবে না, তারাও একদিন বাংলাদেশেও একদিন এটি বিদেশের মাটিতে বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারবো। তো বন্ধুরা, সেই রপ্তানির বা সেই বগি উৎপাদনের যে আশাবাদ, সেই আশাবাদ নিয়ে আজকের মতো আমি শেষ করছি। তো ভালো থাকবেন আপনারা, আর যদি পারেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন। তো ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।